নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমের কাসুন্দি কিভাবে বানানো হয়। প্রথমে আমটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে একদিনের কড়া রোদে শুকিয়ে দিলাম। এবারে আমি আমটার মধ্যে মেলাতে যাচ্ছি নুন। আমটা অনেকটা যেহেতু তো অনেকটাই নুন দিতে হবে। নুন মিলিয়ে দিলাম, আর আমি দিয়ে দেব হলুদ। নুন হলুদ মেখে এটাকে আমি মাখিয়ে দিলাম খুব ভালো করে। এখানে আমি কালো সরষে ব্যবহার করছি কাসুন্দির জন্য। কালো সরষেটা একদিন রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে আমি না ভেজে এইভাবে বেটে নিচ্ছি। বেটে আমি এইভাবে চেলে নেব। প্রথমে চেলে যাওয়ার পর আবার যেটা অংশটা থেকে যাবে ওটাকে আবার দিয়ে এইভাবে বেটে বেটে আমি পুরোটা ছেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমার বাটানো হয়ে গেছে, একদম পুরো মিহি হয়ে গেছে। যে ওপরে খোসাটা ওটা আমি নিচ্ছি না। এবারে এই আমগুলোকে ভালো করে এর সাথে মিলিয়ে দিতে হবে। আর একটু নুন আমি ব্যবহার করে দিচ্ছি, যেহেতু সর্ষেটা অনেকটা, সর্ষেটার জন্য আমি নুনটা মিলিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে ভালো করে মিক্স করে আমি একটা জারের মধ্যে এটাকে রেখে দেবো। এখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এটা কাঁচের বয়াম হলে ভালো হতো, কিন্তু রোদ্দুরে দেওয়ার সময় ভেঙে যাওয়ার ভয়ে আমি প্লাস্টিকটাই ব্যবহার করছি। এইভাবে বানিয়ে আমাকে রোদ্দুরে দিতে হবে। এটা 1-2 সপ্তাহ পর এটাকে আপনারা খেতে পারেন। এইভাবে আমরা যদি বাড়িতে রেখে দিই, মাঝে মাঝে রোদ্দুরে দিই, এইভাবে আমরা সারা বছর এই আমের কাসুন্দিটা খেতে পারবো। আমের সিজন শেষ হয়ে গেলে আমরা এইভাবে সারা বছর আম খেতে পারি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।